আজকে আমরা 3 ভাই যাব সমুদ্রের পাড়ে ক্যারা খাইতে। ক্যারাতে কি মজা! অবশেষে আমরা এখন আসছি ধরে কেররা খাইতে। কেররা এটা বাংলা ভাষায়, আমাদের বরিশালের ভাষায় বলে কেররা। কেররা এদিকে ফিরে নে। আমরা এখন আসছি কেররা খাইতে। তো উপরে উপরে দেখা যায় যে কেররা গাছে। এখন যেহেতু সিজন শেষ, সেক্ষেত্রে আমরা কেররা খেতে আসছি। বাইকে নিয়ে আসছি। তো উনি আসলে নৌকা ড্রাইভ করতেছে। আমরা আসছি, আমি আমার ছোট ভাই রিয়াদ। এদিকে আমার কাছে রওনা দিয়েছি কেররা খাইতে। আমরা আছি কারার মধ্যে ক্যারা খাইতে। এই কারার মধ্যে ঢুকে না, আসলে ড্রাইভ করা যে লোক বেশি একটা সুবিধার না, ঠিক আছে। কারার মধ্যে ঢুকাইলে আমরা আসছি নানাবাড়িতে এসে আসার পরে তো ভাবছি যে না, একটু মজা করা উচিত, একসাথে হচ্ছে একটু নৌকা পাওয়া উচিত। তো সবকিছু টোটালি মিলে একটা একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ চাচ্ছিলাম। তো পরবর্তীতে আসলাম ক্যারা বাগানে। তো দেখলাম যে না, ভালোই গাছে ভালোই ক্যারা হয়েছে। তারপরে আরো আছে, বরিশালের ভাষায় আরো বলে যে শৈলা। তারপরে ওই পাশে আমরা দেখতে পাচ্ছেন, আমরা চলে যাচ্ছি আপনার বাগানের দিকে। একটু ধৈর্য দিয়ে দেখতে হবে। এই যে দেখেন কি কাটা, এই কাটা যদি বাজে যে জায়গা থেকে পুরো একদম ছিলে যাবে। এই যে ফাঁকটা দিয়ে যাওয়া যায়, এই ফাঁকটা দিয়ে যাওয়া যায়, এই ফাঁকটা দিয়ে না না, তাহলে আমরা কোথায় যাবো? চেহারা ডিসকালার দিয়ে যাবে। ঢাকা বুঝি যতটুকু আইছি বাড়িতে গেছে পুরো আমাদের মাঝি ভাই ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছে। মাঝি চেঞ্জ করতে পারো, মাঝি চেঞ্জ করতে পারো, ঘামাই গেছে মাঝি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার বাগানে ঢুকতে যেতে পারলাম না, কারণ ওই পাশে অনেকটা কাটা। সো আমরা চাচ্ছি আবার ওই পাশ থেকে ঘুরে আসবো। ওই যে এই পাশ থেকে ঘুরে তারপরে হচ্ছে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের মাঝি পুরা খেপে গেছে। তো ভালোই মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। এই যে দেখেন কত দূরে তো চলে যাচ্ছি আমরা। দেখেন এই যে দেখেন, যদি হাতের বইটা দিয়ে আর হচ্ছে বেসিক্যালি গাইজ বলছিলাম আপনাদের গাবনা দেখাবো আর হচ্ছে ক্যারা দেখাবো না। তো আমরা চলে আসলাম আর কি নদীর মাঝখানে। তো গাবনার কাছে ওই যে দেখতে পাচ্ছেন গাবনা গাছ দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমাদের এখানে যে শৈলা যেটা বলে শৈলা, তো ওই শৈলা দেখাচ্ছি আপনাদেরকে। তো শৈলার হচ্ছে এই হচ্ছে শৈলা, পাকা শৈলা দেখতে পাচ্ছেন। এই যে পাকা শৈলা, এটা হচ্ছে টোটালি পাকা। এটা খাইতে খুবই সুস্বাদু। শৈলা দেখেন অনেকগুলো পেয়েছি। এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শৈলা পেয়েছি। এই যে বড় একটা পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ওখানে। অনেকগুলো শৈলা পেয়ে গেছি। তো আমরা পাবো না অনেকগুলো পেয়ে গেছি। কিন্তু আমরা যাচ্ছি টোটালি গাবনা খাওয়ার জন্য। ধরে রাখবো শোয়াকবার মতো যত শব্দ কি দেখতে পাচ্ছেন। এই যে আপনার কাছে নিচে চলে আসছি। গাবনা ওই যে এই যে ফল, ওই যে গাবনা ফল আমি ধরে রাখছি, আপনি নিশ্চিন্তে কাটবেন। দা পাইছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝি ভাই আছে, উনি গাবনা কাটতেছে। মাঝি ভাই বলতে উনি আমাদের ভাই আর কি, আমাদের খালাতো ভাই। তো আর কি যেহেতু উনি দাঁড় পাইতেছে, তো আমরা ওনাকে মাঝি ভাই নাম দিলাম। ওই যে দেখতে পাচ্ছেন কাটতেছে, এই কেটে ফেলছে একটা। দেখতেছেন কাটতে দেখতেছে যে মধ্যে আছে কিনা। কাটতেছি পড়ে গেল ভাই। ছড়াটা কাটতে না তো ভাই, দেখি কেমন, আমাকে একটু দেন তো। পারফেক্ট, দেন তো আমাকে একটু, দেন তো খাই দেখি। এই হচ্ছে মধ্যে আসল ফলাফল। একে খাইয়ে দেখাচ্ছি। একদম পারফেক্ট। কেটে ফেলতেছে পুরোটা, ছড়াটাই কাটছে। আমরা টেস্ট করে দেখলাম যে আসলে খাওয়ার পরিস্থিতি আছে কিনা। তো পুরোটাই যখন খাওয়া গেছে তার মানে হচ্ছে এটা পারফেক্ট আছে। সো এটা কেটে ফেলছে ছড়াটা।
সোলটা তুলে নিয়ে যাব, এই যে উঠাচ্ছে, এই যে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। তো ওকে ডান অলরেডি। আমি আপনার আরও কাছ থেকে দেখাবো আপনাদের, যখন আমরা পাড়ে যাব বা আপনার কিনারে যাব তখন আমাদের পুরোটা দেখাবো কীভাবে প্রসেস করতে হয়, কীভাবে মধ্যে থাকে, কীভাবে কী খাইতে হয়। সো আমি একটু পরে আসতেছি আপনাদের মাঝখানে। তবে আপনাদের এক শৈলা দেখালাম, 2 কাপনা দেখালাম, এখন 3 নম্বরটা হচ্ছে কেওড়াটা দেখাই তারপরে আপনার কুলে চলে যাবো। গাইস দেখেন আমরা নদীর ভিতরে এসে দেখেন আমরা চিপস পেয়ে গেলাম, চিপস ইয়েস দেখতে পাচ্ছেন আমরা নদীর মাঝখানে চিপস পেয়ে গেছি। আরে দারুণ দারুণ সময় দেখতে পাচ্ছেন আমরা, এটা আমি ফার্স্টে দেখাইছি। তো ফার্স্টে হচ্ছে দেখবো এটা ডেট আছে কিনা, মেয়াদ উত্তরে আমরা একটু ডেটটা দেখতে চাই যে ডেটটা আছে কিনা। এই যে এই পাশে আমি একটু সিনিয়র মানুষ, ওদের এনা ভাই দেখি একটু লাভ মেঘনা গ্রুপের লাভ 5 টাকা দাম, ঠিক আছে? অনেকগুলো আছে, আর অনেকগুলো। মেয়াদটা দেখতে আছে, মেয়াদটা তৈরির 6 মাস হইতে তৈরি হয়েছে কোন বরিশালের। মেয়াদ আছে, মেয়াদ থাকলে তো অনেকটা মজা হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমরা নদীর মাঝখানে হচ্ছে একদম পুরো ইনটেক প্যাকেট যেটা বলে, ইনটেক প্যাকেট পাওয়া গেছে। ওই দেখেন ভাঙতেছে খাওয়ার জন্য। তো যেহেতু খাওয়া হচ্ছে তার মানে মেয়াদ আছে 100%, কারণ যদি মেয়াদ না থাকতো তাহলে উনি জীবন কখনোই প্যাকেট খুলতোই না। এই যে দেখেন খাচ্ছে, নষ্ট 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 2021 সালে উৎপাদন হয়েছে। হায় হায়, তাহলে এটা হচ্ছে মেয়াদ নাই, যার জন্য আমরা পেয়ে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ছোট ভাই বা যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, ওরা কিনারে আছে। আমরা অলরেডি এখানে আসছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু ওরা ওদের সাথে ছোট ছোট বাচ্চা আছে কেউ একটা। তো দেখা যায় যে আপনার ওরা আমাদের জন্য ওয়েট করতে করতে দেখা যায় ওখানে ঘুমিয়ে গেছে। অনেক সময় হচ্ছে আমরা আসছিলাম যে একটু বেসিক্যালি যারা আমরা নৌকাটা পেয়েছি তো একটু অনেক দূরে যাব, দূরে যেয়ে একটু ঘুরবো, তারপরে যত আনন্দ করবো, যতটা সম্ভব আর কি আনন্দ করা, ততটা আনন্দ করব। তো এই জন্য আমরা একবার ঢুকছি ভিতরে, আবার বের হচ্ছি, আবার ঢুকছি ভিতরে, বের হচ্ছি, কারণ এটা হচ্ছে এমনই জঙ্গল যা এক পাশে ঢুকে তারপর ভিতরে ঘোরা যায় না আর কি। এই যে দিচ্ছে মায়েরা, এই যে দিচ্ছে মায়েরা, দিচ্ছে মায়েরা, দিচ্ছে রে। এই দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে, আরে এই আস্তে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ফুল, এই যে দেখেন ফল, এই যে ফুল, এইটা হচ্ছে আমি বলছিলাম যে এটার মধু খাওয়া যায় এটা, ঠিক আছে? আর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি জঙ্গলের মধ্যে, দেখেন এই যে দেখেন, কিন্তু আমাদের যে মাঝি আসেনি প্রফেশনাল না, যার কারণে হচ্ছে আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। আমরা কি ভিতরে ঢুকতে পারবো? দেন আমি ধাক্কা দিচ্ছি। না এই যে দেখেন এত ফল না ভাই, এই যে শৈলে কি পানি আছে দেখেন তো, পাকাটা দেখতে পাচ্ছেন। আমরা আশেপাশে খুঁজতেছি, যে দেখেন এই যে আমরা জঙ্গলের ভিতরে চলে আসছি। দেখেন আমরা যদিও কেরা গাছের নিচে আসছি, কিন্তু এখানে শৈলে পাওয়া অসম্ভব। তারপর নদীর যে স্রোত আছে, স্রোতে চলে আসে, স্রোতে আসে ভেসে। তারপর আমরা আশেপাশে দেখছি যে শৈলে পাওয়া যায় কিনা। ওকে, কই লইছেন আর কই যাম আমরা, এই তো চিন্তা করতেছি। আমরা ট্রেনে আসছিলাম হচ্ছে গাবনা খাওয়ার জন্য। তো গাবনা গাছ তো আশেপাশে দেখতে পাচ্ছি না। দেখেন পিছনে থাকা গাছ আছে, আবার ভেঙে যায় না যেন নৌকা। এমনিতে নৌকা খুবই নরম, দেখেন কেমন অন্ধকার দেখা যায় ফেস, মানে নদীর মাঝখানের, এটা হচ্ছে কিনার, তো কিনারে দেখা যায় গাছের ছায়া, তারপরে এই জন্য ফেস ক্লিয়ার দেখা যায় না। উপরে নৌকা নিয়ে যাওয়া যাবে না, আর উপরের দিকে যেতে চাচ্ছি, কিন্তু উপরে নৌকা বেঁচে যেতে পারে কি। গাবনা কি পাওয়া যাবে না ভাই? চলেন আগে এনাথ ভাই, ওই যে ওই পাশে রেখে আসছি না গাবনা, ওইটা এনাথ ভাই ওই তো ওই পাশে রেখে আসছি না, ওখান থেকে নিয়ে যাবো না। আচ্ছা, সেটা হচ্ছে মানে আমরা বলছিলাম আমরা গাবনা খাওয়ার জন্য আসছি, কিন্তু তা উপরের দিকে যাওয়া যায় না, কারণ উপর দিকে দেখতে পাচ্ছেন, উপরের দিকে হচ্ছে একটু আপনার হচ্ছে ওটা কি বলে, একটু গভীর কম, তো যার জন্য নৌকা বেঁধে যায় নিচে। তো এই জন্য ভাবছিলাম যে একটু উপর দিকে যাবো, কিন্তু উপরে যাওয়া সম্ভব হচ্ছে না আর কি। দেখেন আমি জঙ্গলের মধ্যে চলে আসছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের মাঝি। ওকে, তো এই হচ্ছে সর্বশেষ, কিন্তু সর্বশেষ না, আরো আছে সামনে। তো আমরা যাচ্ছি আর কি, এখান থেকে আমরা বের হয়ে গেছি। তো আমাদের মাঝি জিজ্ঞেস করছে যে ইনি কি, তা আমরা দাঁড়টা দিয়ে দিচ্ছি। প্রফেশনাল যে মাঝি আছে ওনার কাছে। না শৈলে সবকিছু দিয়ে আসছি।
এখন নাই আর বাকিটা। ওকে, ভাই চলেন এখন হচ্ছে আমরা আবার ব্যাগে যাব কারণ হচ্ছে এই পাশে আমরা ভাবছিলাম যে না আমরা হচ্ছে ক্যাররা এই পাশে আছে হয়তো, ক্যাররা 2 টাকা আপনার 2টাই দিতে আসছিলাম কিন্তু এই পাশে নেই, তাই জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। দেখা যাক সামনে পাওয়া যায় কিনা। উল্ডুবিল বাইতে আছে এটা উল্টো ওকে, এটা তুই তো দেশ জোরে দিয়া আমরা যাচ্ছি চলে, দেখতে পাচ্ছেন এই যে কিনারে যাচ্ছি। আমি দেখছেন কত এই যে দেখেন আমরা একদম গাছের নিচে চলে আসছি। এই যে এটা হচ্ছে শৈলা, এটা হচ্ছে শৈলা, এটা এই যে শৈলা, এটা বলে শৈলা। এই যে দেখতে পাচ্ছেন আমি একদমই হাত থেকে দেখাচ্ছি, এই যে এটাকে বলে শৈলা। হ্যাঁ, আর হচ্ছে আর কেওড়াটা আমি দেখাবো আপনাদের একটু পরে। ওই যে দেখেন ওই যে দেখেন এই যে কি মধু, এই যে ভাই আবার ফুলের মধু খাওয়াবে আমাদের, দেখি একটু কি মধু ভাই আমাদের একটু দেখান যে কি মধু আছে আর কি মধু খায়। তাহলে ও এটা আবার প্রসেস করতে হয়, যেমন পানির মধ্যে ভিজাইয়া তারপর কি হবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই যে পিছনটা হচ্ছে কেমন যেন কাটার পরে তারপর পানিতে ভিজাই রাখতে হয়, আর তারপরে হচ্ছে বেসিক্যালি এটা মানে খাওয়া হয়। তো মানে প্রসেস বলতে এটা হচ্ছে একটা তারপর যে মধু যারা ওই যে মধু যারা আপনার যারা কাটে বা যারা এটা হচ্ছে প্রসেস করে এরা ভালো জানে, যারা প্রফেশনাল। সো আমরা প্রফেশনাল আর আমরা জানি না এইসব বিষয়টা। তো দেখি কি হচ্ছে। ঢুকলে অনেকগুলো শৈলে পাবো মেনাত ভাই। এই যে দেখেন যে কি পরিমাণ শৈলা হয়েছে, কি পরিমাণে দেখতে পাচ্ছেন এই যে ফল। আর আমরা চলে আসছি নদীর মাঝখানে, একদম প্রফেশনাল মাঝখানে। আর নদীর মাঝখানে বলতে হচ্ছে কিনারা থেকে একটু দূরে, আর টোটালি জঙ্গল, বাহিরে আশেপাশে যা আছে সবই জঙ্গল। আর হচ্ছে আমরা একটু ট্রাই করছি ভিতরে, জঙ্গলের ভিতরে যাওয়ার, কিন্তু আমরা যে কোথা থেকে যাবো কিন্তু এমন জায়গা পাচ্ছি না। আর নৌকাটা অতটা মজবুত না যে এই জন্য আমরা চাপ নিচ্ছি না যদি ভেঙে যায়, তো এই জন্য। এই যে দেখেন, আর এই যে দেখেন জঙ্গলের ভিতরে চলে আসছি। এই যে ফল, এই যে আপনি যা বলেন দেখতে পাচ্ছেন এই যে ফল, এই যে দেখেন কতগুলো ফল দেখেন। এই যে দেখেন এই যে নদীর মাঝখানে চলে আসলাম আমরা। আমরা 3টা জিনিস খাবো, 1 হচ্ছে কেওড়া, 2 হচ্ছে শৈলা, 3 হচ্ছে গাবনা। গাবনা হচ্ছে ওই যে গোল পাতার যে ফলটা হয় ওটাকে গাবনা বলে, বা এটা হচ্ছে আঞ্চলিকভাবে বলে। যেমন আমাদের বরিশালে গাবনা বলে, জানি না এক এক অঞ্চলে এক একটা কিছু বলতে পারে, তবে আমাদের বরিশালে বলে হচ্ছে গাবনা। ওকে, তো দেখি আমি গাবনাও দেখাবো, আমি আপাতত আপনাদের শৈলা দেখাইছি, তারপরে কেওড়া দেখাবো, তারপরে গাবনা দেখাবো। ওকে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত একটু সাথেই থাকুন। আমরা নদীর মাঝখানে চলে আসছি, তো যাচ্ছি আর কি গাবনা খাওয়ার জন্য। তো আমরা ততক্ষণ একটু আমাদের দরকার সাথেই থাকুন। ওকে, আর আমরা একটা ভাইকে, আমাদের ভাই যদি আরও আছে কিনারে আছে, তো কিনারে যদি আমাদের নৌকাটা একটু ছোট, দেখতে পাচ্ছেন নৌকাটা একটু ছোট, সো সবাই একসাথে বসা যায় না, এই জন্য হচ্ছে বেসিক্যালি আপনার ওনাতে আনা হয়নি। তো আমরা 3 ভাই আসছি, আর 3 ভাই আমরা এই চাচ্ছিলাম যে একটু এই আনন্দ মুহূর্তটা একটু ভিডিও করে রাখার জন্য। সো এই জন্য হচ্ছে টোটালি আসা, দেখি তারপরে এই মুহূর্তটা ধরে রাখা, তো এই জন্য ভিডিও করা। সো আমরা কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না বা ভিডিও এডিটারও না, সো আমরা জাস্ট খালি একটু শখের বসে ভিডিও করলাম, যাতে এই যে মধুর স্মৃতিটা আবার কবে আসা হবে নানাবাড়ি, কবে দেখা হবে, কবে কথা হবে জানি না। তো তারপর ট্রাই করতেছি যতটুকু মুহূর্ত আছে ততটুকু একটু ধরে রাখি, যাতে ভবিষ্যতে যদি কখনো চোখের সামনে পড়ে তো এই স্মৃতিগুলো তখন মনে পড়বে বারবার। আর আমরা দেখতে পাচ্ছেন এই যে আবার একদম চলে আসছি কথা বলতে বলতে